নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। স্থায়ী পলিক্লিনিকের দাবি অবসরপ্রাপ্ত সৈনিকদের। পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি। পথ দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী। নির্মীয়মান উড়াল পুলের একাংশ ভেঙে আহত এক। জঙ্গলমহলে শুরু হয়েছে মকর পরব। আসছে বিস্তারিত খবরে। স্থায়ী পলিক্লিনিকের দাবি অবসরপ্রাপ্ত সৈনিকদের। স্বাস্থ্য ও ক্যান্টিন পরিষেবাকে হাতের নাগালে পেতে সরব হলেন বসিরহাটের প্রাক্তন সৈনিকরা। বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, স্বরূপনগর, বাদুড়িয়া ও টাকি থেকে সুদূর ব্যারাকপুর বা ফোর্ট উইলিয়ামের সেনা ছাউনিতে গিয়ে চিকিৎসা করাতে কালঘাম ছুটে যায় এই অবসরপ্রাপ্ত সৈনিকদের। দীর্ঘদিন ধরেই বসিরহাটে স্থায়ী পলিক্লিনিক ও ক্যান্টিন পরিষেবার দাবি করে আসছিলেন বসিরহাটের কয়েক হাজার প্রাক্তন সৈনিক। এদিন শহর বসিরহাটের ভ্যাবলা ট্যাটরা স্যার আর.এন. মুখার্জি হাই স্কুল মাঠে টুরাজ রাইফেলস উদ্যোগে পালিত হল ভেটারান্স ডে 2025। একেবারে অস্থায়ী তাঁবু বেঁধে একদিকে প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের মা বাবা ও স্ত্রীদের জন্য ছিল মেডিকেল চেকআপের সুবিধা, অন্যদিকে ক্যান্টিনে মুদি সামগ্রী থেকে শুরু করে সমস্ত ধরনের স্টেশনারি সামগ্রী বিক্রিরও বন্দোবস্ত ছিল। সেই সঙ্গে যে সমস্ত বীর নারীদের স্বামী ইতিমধ্যে মারা গিয়েছেন তারা আগামী দিনে জেলা সৈনিক বোর্ডের সঙ্গে কিভাবে চলবেন, সেখান থেকে কি কি পরিষেবা পাবেন এবং তাদের পেনশন থেকে শুরু করে অন্যান্য পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই সম্পর্কে সচেতনতার শিবিরের আয়োজন করা হয়। इकट्ठे हुए हैं बशीरहाट सब डिवीजन में, ताकि अपने जितने भी एक्स सर्विसमैन हमारे वीर नारीज, वीर माताज, विडोज हैं, उनको हम सम्मानित कर सकें, उन तक पहुंच सके और उनकी दुख तकलीफ़ को जान सके। अगर कोई मुसीबत जो फेस कर रहे हों डे टू डे लाइफ में, या अपने डॉक्यूमेंटेशन से रिलेटेड या कोई मेडिकल एस्पेक्ट्स को लेके, सो उसमें हमने ये आउटरीच प्रोग्राम में उन तक पहुंचने की कोशिश की है, ताकि और ये बाकी आप पीछे देख भी पा रहे हैं जो स्टॉल्स लगे हुए हैं हर एक रिकॉर्ड के एंड स्पर्श के, डीआईवी के, सो दैट वहाँ तक हम उन तक पहुँच सके और उनकी प्रॉब्लम्स का निवारण कर सके। साथ ही में मेडिकल कैंप भी लगाया है, ताकि जो कुछ प्रॉब्लम्स हैं उनको एड्रेस किया जा सके। সঙ্গে প্রাক্তন সৈনিকদের হাতে তুলে দেওয়া হয় ফোল্ডেবল লাঠি। এই কর্মসূচি থেকেও বসিরহাটের একটি পলিক্লিনিক ও সিএসটি ক্যান্টিনের দাবি তোলেন প্রাক্তন সৈনিকেরা। ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মালেক মণ্ডল, প্রাক্তন সৈনিক সুপদ দাস ও অবসরপ্রাপ্ত সেনা জওয়ান মনোরঞ্জন গায়েনরা বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যান্টিন ও স্বাস্থ্য পরিষেবা নিতে তারা যথেষ্টই সমস্যার মধ্যে পড়েন। তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করব বসিরহাটে যেন সেনাবাহিনীর একটি স্থায়ী পলিক্লিনিক ও সিএসডি ক্যান্টিনের ব্যবস্থা করা যায়। টুরাজ রাইফেলস কমান্ডিং অফিসার কর্নেল প্রদীপ সাওয়ান বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার প্রাক্তন সেনাকর্মীরা এই দাবি তুলে আসছেন। আপাতত বসিরহাটের বিভিন্ন প্রান্তে কয়েক মাসের ব্যবধানে মোবাইল ক্যান্টিন ও পলিক্লিনিকের পরিষেবা দেওয়া হবে। দেখুন, আমরা ভেটারান ডে সেলিব্রেট করি, অ্যান্ড ভেটারান ডে মানে যারা পূর্ব সৈনিক, যারা চাকরি ছেড়ে সার্ভিস দিয়েছে কান্ট্রির জন্য, তারা ছেড়ে সেটেল হয়েছে সিভিলিয়ান লাইফে, তাদের সার্ভিসের জন্য আমরা প্রশংসার জন্য একটা এই ভেটারান ডে সেলিব্রেট করা হয়। অ্যান্ড ভেটারান ডের উপলক্ষেই আমরা এখানে জড়িত হয়েছি, ওনাদের যাবতীয় প্রবলেম সব শোনার জন্য, সলভ করার জন্য। আর এখানে আমাদের ওনাদের যে ফ্যাসিলিটি যারা পায়, কিছু মেডিকেল ফ্যাসিলিটি বলুন বা ক্যান্টিন ফ্যাসিলিটি বলুন, এইসব আমরা এখানে ফ্যাসিলিটি করছি। বসিরহাট থেকে শ্যামবি শাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি। পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বরঙ্গা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রামের জমিদার বাড়ির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে
নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজ অমলিন। 1929 সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচতপিতে নেতাজি আসেন এবং সেখানে এসে সভা সম্পন্ন করে রাত্রি যাপন করেন। নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি, আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি, তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন পাঁচতপিতে। পাঁচতপের ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে। নেতাজির লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে। নেতাজি সুভাষচন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে, পাঁচতপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহরের ছাপ রয়েছে, কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচতপির বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ, উনি এসেছিলেন পাঁচতপিতে, বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন কলেজে পড়ি 1972-75 সালের আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক যেনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি, ইনার সঙ্গে ওনার সখ্যতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন। পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে, এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে। পাঁচতপিবাসী আলহাজ আতাহার শেখ বলেন, এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি আলুর দম তৃপ্তি ভরে খান তিনি। তবে নেতাজির পাঁচতপিতে আসার কথা কোনো ক্রমে ইংরেজদের কানে চলে যায়, আর তখনই নেতাজি সেই খবর শুনতে পেয়ে পাঁচতপির ঘোষ মল্লিক বাড়ি ছেড়ে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান। দেখুন, বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন, গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছেন। এখানে এই বাড়িতে যে বর্তমানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন, ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক। সুনীল মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস করতেন। সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। এবং কথিত আছে, সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, রাত্রিতে লুচি আলুর দম সুনীল ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী। পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে। জানা যায়, জলবলপুল গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল এদিন সাইকেলে করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হন এবং চৌরঙ্গি ট্রাফিক পোস্ট সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের উপর সাইকেল আরোহী বিশু মণ্ডলকে ধাক্কা মারে একটি ট্রাক। গুরুতর আহত হন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত এই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। কিছুক্ষণ রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়, যদিও পুলিশের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায় বলে খবর। আজকে একটা ঘটনা হয়েছে, একটা গরিব ছেলের মনে হয় পাটা বাদ দিতে হবে। আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিয়েছে আমাদের চৌরঙ্গির আইসি, উনি ছিলেন, আমাদের নতুন এসছেন চিন্ময় বাবু, উনি ছিলেন, অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব। আর যে ছেলেটা এখন ভিকটিম মানে অ্যাক্সিডেন্ট, সে হসপিটালাইজে গেছে, তার যত ক্ষতিগ্রস্ত তার কথা দিয়েছে, গাড়িকে ধরার চেষ্টা চলছে, আশা করি মনে হয় ধরা পড়ে গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নির্মীয়মান উড়াল পুলের একাংশ ভেঙে আহত এক। হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে নির্মীয়মান উড়াল পুলের একাংশ ভেঙে আহত এক। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই নির্মাণ কাজ চলছিল এই উড়াল পুলের। গতকাল হঠাৎ করেই উড়াল পুলের একটি অংশ ভেঙে পড়ে। স্থানীয় এক যুবক আহত হন। স্থানীয় মানুষের তৎপরতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে ছেড়েও দেওয়া হয়েছে। স্থানীয় মানুষেরা এই ঘটনায় ক্ষণিক আতঙ্কিত হয়ে পড়েন, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। কি বলবো, এবার ধরুন রোডে কাজ করছে, কন্ট্রাক্টরে তারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে। আমি খবর পেয়ে গেলাম, যাওয়ার পরও ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে। এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা যতক্ষণ না রিপোর্ট দিতে পারছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি।
হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জঙ্গল মহলে শুরু হয়েছে মকর পরব। মঙ্গলবার থেকে জঙ্গল মহলে শুরু হয়েছে মকর পরব। রাঢ় বাংলায় টুসু পুজোকে কেন্দ্র করে প্রাচীন জনজাতিগুলির সেরা উৎসব হওয়ায় একে টুসু পরবও বলা হয়। বাড়িতে নতুন ধান ওঠার পর 3 দিন ধরে চলা এই মকর পরবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা কার্যত উৎসবের মেজাজে থাকে। ছোট নাগপুর অঞ্চল সংলগ্ন এই 4 জেলায় মাহাতো, সান্তার, ভূমিজ, মুন্ডা, লোধা সবর জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে সামিল হন। রবিবার টুসু জাগরণের রাত থেকে ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরির ধুম। এই 4 জেলার হাট বাজারগুলিতে চৌডল ও টুসু প্রতিমা বিক্রি হচ্ছে। এই প্রতিমা নিয়ে 3 দিন ধরে চলে টুসু গান। টুসুকে মাথায় নিয়ে গান এবং করতাল ও মাদলের বাজনার তালে তালে বাসিন্দারাও নাচ করেন। প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে নতুন জামাকাপড় পরে, তাই পোশাকের দোকানগুলিতে ভিড় জমেছে। পরবের এই 3 দিন বিভিন্ন এলাকায় মোরগ লড়াই এবং মকর মেলা হয়ে থাকে। সংক্রান্তির দিন সকালে মকর ডুব দিয়ে পিঠে খাওয়ার পর নতুন জামাকাপড় পরে সেই সব মেলায় যান গ্রাম বাংলার মানুষ। মেলায় চৌডুলে বসানো টুসু প্রতিমার প্রদর্শনী হয়। উৎসবের শেষ দিন টুসু নাচ গানে মেতে বিকেলে নদীর জলে টুসুকে বিসর্জন দেওয়া হয়। জঙ্গলমহল আমার বাপ ঠাকুরদার আমল থেকে, সেটা তো বলতে পারবো না, জন্মের আগের থেকেও 12 মাসে যে 13 পার্বণ, তার মধ্যে মূল পার্বণ অর্থাৎ আসল পরব হচ্ছে গ্রামে গঞ্জের মানুষের, বিশেষ করে মাহাতো সমাজের মানুষ যারা গ্রামে বাস করে, মাহাতো, সাঁওতাল, আদিবাসী, জনজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষের এই মকর উৎসবটা হচ্ছে সবথেকে বৃহৎ উৎসব সারা বছরে। এবং আবাল বৃদ্ধা বনিতা, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে সবাই মকর সংক্রান্তির সকাল হওয়ার আগে ভোরবেলা নদীতে পুকুরে স্নান করে নূতন বস্ত্র পরে বাড়ি আসে। এবং তার আগের যে রাত, যেটাকে আমরা বলি বাউড়ি, সারা রাত টুসু জাগরণ চলে। পাড়ায় পাড়ায় ছেলেরা, মেয়েরা, মায়েরা সামনে টুসু নিয়ে, যেটা চোরল বলা হয়, সারা রাত জাগরণ করে টুসু মাইকে নিয়ে গান করে। আর আজ তার হচ্ছে মকর সংক্রান্তি, গঙ্গা স্নানের দিন। দিনের বেলাও সকালবেলা যেসব গ্রামে ঢোল মাদল দিয়ে যারা হাউসি মানুষ থাকে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে না হয় পাড়ায় পাড়ায় এই টুসু মাকে সঙ্গে নিয়ে টুসুর গানে মেতে উঠে প্রত্যেক বছরই আজকের দিন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।